মদিনার একজন ব্যবসায়ী ইহুদি মহিলা নবীজির কথাগুলো শুনলেন, শুনে তার অন্তরের ভিতর একই সৃষ্টি হয়ে গেল। তিনি নিয়ম করলেন, মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। এটা শুধু আমার কথা নয়, এটা আমি মদিনার ভিতরে মুসলমানদের কাছে মুহাম্মদের যে সৈন্য সংখ্যা আছে সবার কাছে শুনতাম যে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় নেয় না। মুহাম্মদ যে কথাগুলো হবে না, যে বিষয়টা হবে না, সে বিষয় কোনোদিন বলে না। ওই মদিনা ওই ইহুদি মহিলা শোনার পরে আবার একদিন করলেন, আমার যে সম্পদ আছে, আমি যে মদিনার একজন ব্যবসায়ী, আমার কাছে অনেক সম্পদ আছে, আমার কাছে অনেক ফুল আছে, আমার কাছে সম্পদ আছে, আমার কাছে স্বর্ণ আছে, রূপা আছে, আমার এই স্বর্ণ রূপা দিয়ে আমার সম্পদ থেকে আমি যাকাত দেওয়া শুরু করে দেব। ইহুদির উদ্দেশ্য কি? যাকাত দিলে বেড়ে যাবে। সম্পদ থেকে যদি যাকাত দেয় তাহলে তার সম্পদ আরো বৃদ্ধি পাবে, মানে তার যে সম্পদ যদি একটা উট থাকে তার দুইটা হবে। ইহুদি মহিলার উদ্দেশ্য এমন। ইহুদি মহিলাটা এই উদ্দেশ্যকে হাসিল করে মনের ভিতরে একই সৃষ্টি করে মহিলার যত সম্পদ আছে সবগুলো একত্রিত করে হিসাব করলেন। হিসাব করে তারা যাকাত যে সম্পদগুলো থেকে যাকাত আসে, যাকাত তুলে আলাদা করলেন। আলাদা করে গরিব মিসকিনদের কাছে আল্লাহর রাস্তায় বলে যাকাতগুলো প্রদান করা শুরু করে দিলেন। সম্পূর্ণ সম্পদ থেকে যখন যাকাত দেওয়া শুরু করে দিলেন, ইহুদি মহিলা সাথে যে সৈন্য সংখ্যা আছে সবাই তাকে জিজ্ঞাসা করা শুরু করলো, আইরে তুমি কি পাগল নাকি? তোমার এতগুলো সম্পদ তুমি বিলিয়ে দিচ্ছ, তুমি তো শূন্য হয়ে যাবা। তখন সবাই বলছিল, শোনো, আমি মদিনা মসজিদে নববীর ভিতরে আমি মুহাম্মদের কাছে সরাসরি শুনেছি, মুহাম্মদ বলেছে যদি কেউ যাকাত দেয় ওই যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের ভিতরে আরো বৃদ্ধি করে দেয়। সুতরাং মুহাম্মদ শুনলাম কোনোদিন মিথ্যা কথা বলে না, শুনলাম মুহাম্মদ কোনোদিন মিথ্যা আশ্রয় নেয় না, শুনলাম মুহাম্মদ কোনোদিন মিথ্যা যেটা হবে না সেটা কখনো বলে না। সুতরাং আমি এবার পরীক্ষা করব, মুহাম্মদ বলেছে যদি যাকাত প্রদান করে তাহলে সম্পদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, আল্লাহ সম্পদের ভিতরে আরো বাড়িয়ে দেন। তাহলে আমার তো এখন 100 উট আছে, আমি আমার উট থেকে সম্পদ থেকে যাকাত বাহির করলাম, বাহির করে আমি বিলিয়ে দিলাম। এবার দেখবো মুহাম্মদ কতটুকু সত্য। মুহাম্মদ যদি সত্যই সঠিক হয় তাহলে আমার সম্পদের ভিতরে বৃদ্ধি পাবে, কারণ আমি যে যাকাত আসলো যাকাত সব বিলীন করে দিলাম। হঠাৎ করে কিছুদিন পরে ওই মহিলার একজন ব্যবসায়ী কাফেলা 100 উট নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। সিরিয়া যাচ্ছে এমন অবস্থায় ডাকাতের হাতে পড়ে গেল। ওই মহিলার যে ব্যবসায়ী যে উট ছিল, কাফেলা ছিল, কাফেলাটা উট 100 উট নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন ব্যবসার উদ্দেশ্যে। ওই জামানায় ব্যবসা হতো উট নিয়ে। আর ওদের ভিতরে আরেকটা সিস্টেম আছে, ওট সামনের ওট যেদিকে যায় পিছনের গুলো সেদিকে যায়। ওট সামনের যারা আবার ওট যখন সামনেটা যেদিকে যাবে পিছনে যত ওট থাকুক সবগুলো সামনেটা আরেকটু ল করে, সামনেটা যেমন যায় তেমন যায়। যেমন আমাদের অবস্থা ধরেন, বাবা যেমন হয় সন্তান, কথা বলে না, বাবা যেমন হয় সন্তান। বাবা যদি সুদ খায় সন্তান বড় হয়ে সুদ খাবে, স্পষ্ট কথা। বাবা যদি ঘুষখোর হয় সন্তান বড় হয়ে ঘুষখোরি করবে, এটা সঠিক কথা। বাবা যদি অন্যায় করে সন্তান বড় হয়ে অন্যায় করবে, এই একটাই রহস্য সহজে বোঝা যায়। কারণ সন্তান যখন বড় হবে, সন্তান যদি অন্যায় করে, কেউ যদি সন্তানকে বাধা দেয় তুমি কেন অন্যায় করলা, সন্তান সোজা ভাবে উত্তর দিবে তুমি আমারে বাধা দিও না, কারণ ছোটবেলা থেকে দেখে আসলাম আমার বাবা এই কাজে করতো। নাউজুবিল্লাহ, ঠিক না? তাহলে সন্তান বড় যখন হবে আপনি সন্তানকে যাই বলেন কোনো না বলেন কেন, সন্তান বলবে আমার বাবাও ছিল কেমন। সুতরাং এখন থেকে বাবাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, নিজের সন্তানকে এখন থেকে যদি কন্ট্রোলের ভিতরে না নিয়ে আসতে পারে, সন্তান যখন একটু বুঝ হয়ে যাবে তখন সন্তানদেরকে আমার কন্ট্রোলে আনা সম্ভব হবে না। মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে মহিলার যে ব্যবসায়ী কাফেলা ডাকাতের হাতে পড়ে গেলেন। এবার হঠাৎ করে মহিলার কানে আওয়াজ আসলো, মহিলার যে ব্যবসায়ী কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে, ওই সিরিয়ার উদ্দেশ্যে যাওয়া 160 ঘোড়া ডাকাতের হাতে পড়ে গেল। এবার মহিলাটা ভালো করে প্রতিজ্ঞাবদ্ধ করলেন, আসো আজকে আমার ব্যবসায়ী কাফেলাগুলো আমি মুহাম্মাদের ঘাড় দেব। মুহাম্মদ বলেছে যদি দান সদকা করে, যাকাত প্রদান করে, যাকাত প্রদান করার কারণে
সম্পদের ভিতরে বৃদ্ধি পায়। আমি মুহাম্মদের কথা শুনি, আমার যাকাত আমার সম্পদ থেকে যাকাত বিলীন করে দিলাম, কিন্তু আমার সম্পদের ভিতরে কোনো লাভ হয় নাই। আমার সম্পদ যেগুলো আমি যে ব্যবসায়ী কাফেলা মদিনা থেকে সিরিয়া পাঠালাম, প্রতি বছরের নেই, প্রতিবারের নেই, আমি কোনোবার আমার এই কাফেলা কোনদিন ডাকাতের হাতে পড়ে নাই, চোরের হাতে পড়ে নাই। আমার কামাল সম্পদ মতে যেত, ব্যবসায়ী কাজ শেষ করে সুন্দর মতো আমার কাছে হাজির হতো। আমি মুহাম্মদের কথা শুনলাম, আমি মুহাম্মদের কথা শুনে আমি আমার সম্পদ থেকে যাকাত প্রদান করে আমার সম্পদ থেকে কমিয়ে ফেললাম। এরপরে অংশ থেকে আমি আমার সম্পদ থেকে আমার ওই কাফেলাকে আমি সিরিয়ায় পাঠালাম। তাহলে মুহাম্মদের কথা মিথ্যা হয়ে গেল, কারণ যেহেতু আমার ব্যবসা কাফেলা সিরিয়ায় যাবে, আমার প্রতি বছরের প্রতিবারের নেই, এই বছর আমার সম্পদে আমার ব্যবসার ভিতরে আরো বেশি বরকত হওয়ার কথা, কারণ মুহাম্মদের কথা অনুযায়ী যাকাত দিলাম, কিন্তু আমার ব্যবসার ভিতরে বরকত হয় নাই। আমার ব্যবসার যে কাফেলা ছিল সবগুলা গেল, টাকা ধরে নিল। এই কিছুদিন পরে হঠাৎ করে আমার এই কাফেলা সুন্দরভাবে, যে ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় গিয়েছিলেন 1000 উট নিয়ে, সমস্ত উটগুলা সুন্দরভাবে শালীনভাবে ওই মহিলার কাছে উপস্থিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মহিলা দেখে বলে জিজ্ঞাসা করলেন, শুনলাম তোমরা নাকি ডাকাতের হাতে পড়লাম, তোমাদেরকে ডাকাত করলো, কিন্তু কিভাবে তোমরা এখানে আসলাম? এবার যে কাফেলা গেছিলেন, কাফেলা বললেন, শুনে ঠিকই আমরা ডাকাত যে রাস্তায় ছিল আমরা রাস্তায় ছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের যে উট ছিল, সামনের যে রাহাটা উট ছিল, ওদের পাটা গর্তের ভিতরে পড়ে যায়। ওদের পা যখন গর্তে পড়ে যায়, সামনের উট যখন পড়ে গেল, পিছনে যত উট ছিল সবগুলা পড়ে গেল। এরপরে আমি উটকে বললাম, উঠো, আমরা সিরিয়ায় যেতে হবে, সামনে যেতে হবে, চলো। উট কিন্তু আমার কথা শুনে না, উট এখানে পড়ে আছে। হঠাৎ করে উট উঠলেন, সামনে অগ্রসর হয়ে সুন্দরভাবে চলে আসলাম। শুনে আল্লাহর কসম, আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম এই রাস্তায় ডাকাত ছিল, ডাকাত এক নজরে পর্যন্ত আমাদেরকে দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। এখানে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যাকাত সম্পর্কে। যাকাত হচ্ছে ইসলামের তৃতীয় নম্বর স্তম্ভ। আমরা যদি কথা বলতে চাই, আমরা যাকাতকে ইসলামের যে শেষ স্তম্ভ আছে, আমরা কথা বলতে গেলে যাই বলি নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ আমরা যাকাতটাকে পিছনে ফেলে দেই। কিন্তু কোরআন ও সুন্নাহ অনুযায়ী যাকাত হচ্ছে ইসলামের তৃতীয় নম্বর স্তম্ভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বড় বড় সাপ থাকবে। এই সাপগুলা যারা যাকাত অনাদায়কারী, যারা যাকাত প্রদান করে নাই, যাকাতকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছেন, স্বর্ণ রূপা দিয়ে জমা করেছেন, এদের জন্য কথা বলা হচ্ছে কিয়ামতের দিন ওই আযাবের ভিতরে বড় বড় সাপগুলা আমাদের পাশে অবস্থান করবে আর বলবে, আমি তোমার ওই সম্পদ, যে সম্পদগুলা তুমি জমা করেছিলে। তাহলে সর্বপ্রথম আমরা বলেছিলাম যাকাত হচ্ছে ইসলামের তৃতীয় নম্বর স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রাব্বুল আলামিন বলেন, তোমরা সালাত কায়েম করো। সর্বপ্রথম কি বলেছেন? সালাত কায়েম করো, অর্থাৎ নামাজ নিজেও পড়ো, কায়েম করো। কায়েম করা হচ্ছে আপনি অপরজনকে সালাতের জন্য দাওয়াত দিবেন, সালাতে আসার জন্য দাওয়াত দিবেন, ওনাকে বলবেন, পাশে নিয়ে আসবেন, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো। দ্বিতীয় নম্বরে এবার আল্লাহ আয়াতের ভিতরে দ্বিতীয় অংশটা বলেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। কি প্রদান করো? যাকাত প্রদান করো। এর পরের অংশে আল্লাহ বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আয়াত দ্বারা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, এক নম্বরে তোমরা যাকাত, এক নম্বরে তোমরা নামাজ সালাত কায়েম করো, দুই নম্বরে তোমরা যাকাত প্রদান করো, তিন নম্বর হচ্ছে রুকুকারীদের সাথে রুকু করো। এই বলে শেষ নয়, আলে নামাজের পরে যে সালাত না বলে সালাতের পরে যে যাকাতের কথা বলে নাই, এমন হাদিস এমন আয়াত নাই। তাহলে আল্লাহ বেশিরভাগ আয়াতের ভিতরে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, অর্থাৎ সালাত কায়েম করে এরপরে যাকাত প্রদান করো। এখন আমরা যদি ফেলে দিয়ে যাকাতকে শেষে ফেলেছি, যাকাত তো হচ্ছে ফরজ বিধান, যেটা আপনাকে পালন করতেই হবে।
এটা এমন নয় যে না করলেও কোনো সমস্যা নেই, বিষয়টা এমন নয়। এটা হচ্ছে ফরজ বিধান, যেটা আপনাকে করতেই হবে, দিতেই হবে। সালাত নামাজ এমন এক ফরজ বিধান যেটা আপনাকে করতে হবে। ঠিক তেমনি ভাবে সালাত যেমন আপনাকে করতেই হবে, এছাড়া আপনার জন্য জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না, ঠিক তেমনি ভাবে যাকাত। আপনি যদি যাকাত না দেন, যাকাত যেমন সালাত যেমন ফরজ, যাকাতও যেমন ফরজ। এরপরে আল্লাহ দ্বিতীয় নাম্বার আয়াতে বলেন সালাতের মধ্যেই যে আল্লাহ যাকাতের কথা আবারও বলেন। আরো একটা আয়াতের কথা শুনেন, সূরাতুল বাকারার 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আবার আয়াতে আল্লাহ সালাত এবং যাকাতের কথা উল্লেখ করেছেন। প্রথম আয়াত হচ্ছে সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত। সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? 43 নম্বর আয়াত। দ্বিতীয়তে যে আয়াত তেলাওয়াত করেছে এটা হচ্ছে সূরাতুল বাকারার 110 নম্বর আয়াত। তাহলে আয়াতে পার্থক্য আছে না? কিন্তু পার্থক্য লাগা সত্ত্বেও আল্লাহ আবার বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সর্বপ্রথম তোমরা সালাত কায়েম করো, এরপরে যাকাত প্রদান করো। এখন আমরা কি আর যাকাত থেকে ইসলামের পঞ্চম স্তম্ভ বাড়াবো? তাহলে যাকাত ইসলামের কত নম্বর স্তম্ভ? তৃতীয় নম্বর স্তম্ভ। মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং সালাত যেমন ফরজ, যাকাত যেমন ফরজ। তাহলে এক নম্বর আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। তোমরা যে নেক আমল নিজেদের জন্য করবা, নিজেদের জন্য আগে পাঠাবা, তা আল্লাহর নিকট পাবে। অর্থাৎ সালাত করে যাকাত করে যত নেক আমল করবে, যা নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠাবে, তা প্রথমে আল্লাহর কাছে যাবে। দ্বিতীয় নম্বর, তোমরা যা করেছো নিশ্চয় যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা যাই করো নিশ্চয় সব কিছু জানেন তিনি কে? ওই যাকাত আদায় করলে লাভ আছে। কেমন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক লোক বস্তা করে নিজের যাকাতের মালগুলা একটা বস্তা করে নিয়ে মরুভূমির চারদিকে ঘুরে ঘুরে বেড়ায়। অনেক দিন হয়ে গেল, কিন্তু যাকাত দেওয়ার মতো এমন কাউকে পায় না। আর আমরা কি করি? যাকাত দেওয়ার পরে যারা দেওয়া লাগবে তার থেকে দূরে থাকি, ঠিক না? এমন আমরা করি। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় ওই লোকটা যাকাত দেওয়ার জন্য ঘুরে মরুভূমির চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু একজন লোককেও পায় না যাকে যাকাত প্রদান করতে পারবে। যাকাতের মাল নিয়ে ঘুরে শেষ পর্যায়ে এক জায়গায় বসে বিশ্রাম করছেন। বিশ্রাম করার অবস্থায় দেখেন তার থেকে একটু বিগত দূরে একজন লোককে দেখা যায়। তার চুলের ভিতরে যে ময়লা, দাড়ির ভিতরে ময়লা, পোশাকে ময়লা। ওই লোকটা থেকে চিন্তা করলেন, আরে এত গুনাহগুলি করার পর অবশেষে আমি যাকে যাকাত দিতে চাই, যে ব্যক্তি আমার যাকাতের সম্পদগুলো নেওয়ার জন্য যোগ্য ব্যক্তি, আমি তাকে পেয়ে গেলাম। আমি তার কাছে গিয়ে আমার যাকাতগুলো প্রদান করি। এই চিন্তা করে এবারে তিনি সামনে চলে গেলেন। যাওয়ার পর তাকে বললেন, আমি যাকাত দেওয়ার জন্য আমি মরুভূমির চারপাশে ঘুরলাম, কিন্তু যাকাত দিব এমন কাউকে পাই না। শেষ পর্যায়ে তোমাকে পাই না। তিনি সাথে সাথে উত্তর দিলেন, তুমি কি মনে করো আমি কি যাকাত নেওয়ার জন্য বসে আছি? তুমি যে আমার গায়ের ভিতরে যে ময়লা দেখছো, এই ময়লাটা দেখে তুমি আমাকে গরিব মনে করে আমি মিসকিন নই। আমি যাকাত দেওয়ার জন্য আমার কাছে যে পণ্য দেখতেছো, যে বস্তা আছে, এই বস্তার ভিতরে মনে করছো চিড়া খাতা না, কোন খুঁজে নিয়ে আসা কোনো চাউল ডাউল এমন কিছু নয়। আমার বস্তার ভিতরে আমার নিজের সম্পদ থেকে যাকাতগুলো বাছাই করে করে আমি বস্তায় করে সারা বছরকে দিনকে দিন আমি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার যাকাতগুলো প্রদান করতে পারবো এমন কাউকে এখনো বুঝে পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে এক ব্যক্তি তিনি মরুভূমির চারদিকে ঘুরে, কিন্তু যাকাত দেওয়ার জন্য কাউকে পায় না। আরেকজনের সাথে দেখা হয়ে গেল, তিনি গায়ে এমন অবস্থা, তিনি মানে মোটামুটি ভালো অবস্থা নাই, তার গায়ের পরিস্থিতি খুবই খারাপ। এমন অবস্থায় দেখে তার কাছে গেলেন, বললেন আমি যাকাত দেওয়ার জন্য লোক
বুঝলাম তোমাকে পাইলাম তুমি আমার যাকাত পাওয়ার যোগ্য। তিনি বলেন, তুমি মনে করেছো আমি গরিব, আমি যাকাত দেব? না না, আমার যে বস্তা দেখতেছো এই বস্তার ভিতরে আমার যাকাতের মাল। সুতরাং আমার যাকাতের মালগুলো আমি বিলিয়ে দেওয়ার জন্য, বুঝাই দেওয়ার জন্য, আরেকজনের কাছে যাকাত দেওয়ার জন্য আমি পুরোপুরি চারদিকে ঘুরে বেড়াই, কিন্তু আমার যাকাত দিব এমন কোন লোককে আমি খুঁজে পাই না।